গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালবেলায় তো আমি ফুলের সাথেই তোমাদের সাথে দিনটা শুরু করি। তো গাছের ফুল দিয়ে নিয়েই শুরু করলাম কিন্তু। তো দেখো, সকালবেলা কিন্তু আমার চাও হয়ে গেছে। এখন চাটা খেয়ে একদম রান্না করতে চলে যাব। তারপর আজকে তোমার হচ্ছে খুব একটা ভালো দিন, সেটা হচ্ছে কি রাস পূর্ণিমা। আর রাস পূর্ণিমা তো এবার বুধবারে পড়েছিল। তো রাস পূর্ণিমার দিন কিন্তু আমি মানে কি সারাটা দিনই মানে তোমার হচ্ছে নিরামিষ, মানে মঙ্গলবারেও আমাদের নিরামিষ হয়, মঙ্গলবারেও রান্না হয়েছিল নিরামিষ, তোমরা দেখেছো এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, নিরামিষ রান্নাবাড়ি কিন্তু হয়েছিল আমার। তো আজকে ভাবছি যে রাস পূর্ণিমা অমাবস্যাতে না আমি এখন একটু নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। আগে যেরকম অমাবস্যাতে খাওয়া হতো না, কিন্তু এখন অমাবস্যাতেও যদি আমার কানে আসে যে অমাবস্যা, তাহলে কিন্তু আমি মানি। আর পূর্ণিমার দিনটা তো একদমই মানার চেষ্টা করি। তো আর তার মধ্যে রাস পূর্ণিমা তো বেশ বছরে যেরকম অনেক কটা বড় অমাবস্যা পড়ে, তেমন কিন্তু বড় কয়েকটা কিন্তু পূর্ণিমাও পড়ে। তো এই পূর্ণিমাগুলো না প্রত্যেকটা পূর্ণিমায় আমার মানতে ইচ্ছা করে আর কি, যে ফল মিষ্টি দিয়েই পুজো দিই না কেন, বাড়িতে যেহেতু মন্দির আছে সেই জন্য না মানে নিরামিষ খেলে বেশ দিনটা খুবই ভালো মনে হয়, মানে মনটা খুব পরিষ্কার আর বেশ মানে খুবই পজিটিভ দিন মনে হয় আমার কাছে। সেই জন্য অমাবস্যা পূর্ণিমাটা আমি একটু মানার চেষ্টা করি। আর রাস পূর্ণিমা বলে তো বিশাল বড়, ধরো একটা বড় দিন, একটা সুন্দর দিন, পূর্ণিমা, বড় পূর্ণিমা এক কথায় বলা যেতে পারে। তো সেই জন্য ভাবছি আজকের দিনটাও নিরামিষই মানবো আর কি। তো কালকে মঙ্গলবার গেছে, কালকেও তো আমরা নিরামিষই খাই, মঙ্গলবার শনিবার। আর আজকেও ভাবলাম যেহেতু রাস পূর্ণিমা তাহলে নিরামিষই করি। সেই জন্য আমার তো মাজা ঘষায় সব বাসন ছিল, আর এক্সট্রা করে আরও এক্সট্রা কিছু মাজতে হলো না। তো যাই হোক, আজকে তোমার হচ্ছে সাধারণই রেসিপি করছি। এই কোয়াশ আলুর দেখো, এটা একটা মাখা মাখা তরকারি করব। ওদিকে কিন্তু আমি মটর ডালও সিটি দিয়ে রেখেছি, ওটা ডালটা সম্বারা দিব। আর আলু ফুলকপি ভাজা করলাম। তার আগে দেখলে একটা তরকারি করলাম, ওটা হচ্ছে মানে সিম্পল সাধারণ একটা শুক্তা করলাম একদম প্রথমের দিকে যেটা করলাম। আর অনেকটাই হয়েছিল, খাওয়ার পরও কিন্তু সেদিন থেকে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন গরম করে খাওয়া গেছে। সিম্পল অথচ কিন্তু খেতে খুব সুন্দর। তো যেটা প্রথমের দিকে দেখালাম রেসিপিটা, আর যেটা একদম বিয়েবাড়ির স্টাইলে শুক্তা হয় সেটাও আমি পারি করতে, কিন্তু সেটার সব সরঞ্জাম বাড়িতে নেই, আর সেইভাবে আমি করিনি, একদম সিম্পলভাবে করেছি। তো যাই হোক, ওটা প্রথমে তোমাদের রেসিপিটা দেখিয়েছি, মানে সেই ব্যাপারে তো কথা হয়নি, সেই জন্য বললাম এখন। তারপরে তো দেখলে কোয়াশ আলুর তরকারি হলো, আলু ফুলকপি ভাজা করলাম, আর এই যে ডালটাও সম্বারা দিয়ে নিলাম। তো এখন একদম স্নান করে পুজোর ঘরে যাব। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে আসলাম, এখন পুজো দিব। আজকে তো রাস পূর্ণিমা, তো হচ্ছে ঠাকুরের একটু ফল মিষ্টি দিয়ে আর মাকে একটু দুধ কলা দিব। আমি তো অমাবস্যা পূর্ণিমাতে মাকে দুধ কলা দিই, অমাবস্যাতে যদি নাও দিই কিন্তু পূর্ণিমাতে দিই। তো এখন দুধ কলা দিব, আর হচ্ছে আর ঠাকুরকেও ফল মিষ্টি দিয়ে পুজো করব। আর তার আগে নিরামিষ সব রান্নাবান্না করে আসলাম। তো ওইদিকে তোমার ছেলে খাবে, হাজব্যান্ড খাবে, আমার পুজোর পর খাবো, তার আগে খাইনি, এখন পুজোটা দিয়ে নিই। চা বিস্কুট খেয়েছি। তা এখন ভাবছি যে পুজোটা দিনে ওদিকে সব সেরে আসলাম, কেন, কারণ ওরা সকালে যেহেতু খাওয়া দাওয়া করে, তো সকালে খেয়ে আবার দুপুরে খেতে পারবে, পুজোটা নিশ্চিন্ত মনে করতে পারবো, করে তারপর অত তাড়াহুড়ো থাকবে না, সেই জন্য ওইদিকে করে আসলাম। এখন তাও 12:30 বেজেই গেল, তখন পুজো টুজো দিয়ে বাড়াতে অনেকটাই দেরি হবে, সে হোক, ওদিকটা তো আর তাড়া থাকলো না, সেই জন্য ওদিকটা আগে কমপ্লিট করে দিয়ে আসলাম। দিয়ে একদম স্নান করে চুল টুল ভিজিয়ে মানে স্নান করেছি। তো একটুখানি ফ্যানের নিচে অল্প বসে, মানে সামান্য একটু ছিলাম, বেশিক্ষণ না। তারপর ভাবলাম যে না, এখন পুজোর জোগাড়টা করি, করে পুজো দিই। তো চলো, এদিকে হাজব্যান্ড বাজার করে এনে গেছে, এই যেখানে ফল টল, ফুল টুল, দুধ টুধ সব এনেছে। আর ঘোষ আসতে আসতে না অনেক দেরিতে দুধ দিতে আসে, সেই 3টা বাজবে। সেই জন্য বললাম লিকুইড দুধই আপাতত এনে দাও, এখন লিকুইডটাই দিই। আবার বৃহস্পতিবারে তো বেলা করে পুজো করি আমি, তখন দিলে পরে অসুবিধা হবে না, তখন আবার ওটাতেই দেওয়া যাবে। আর ওখানে কচুর পাতাও এনে রেখেছি, ওই যে কচুর পাতা, যে বাসন টাসন মেজে রেখেছি। তো কচুর পাতা দেবো না, আমাদের ফণি মনসা গাছতলে, ওখানে দুধ কলা দিয়ে, ওটাও তোমাদের দেখাবো। তো চলো এখন পুজোটা করি। তারপর বন্ধুরা ভাবলাম যে গাছে তো আমার এই ফুলগুলো থাকেই, তো আজকে মা লক্ষ্মীকে দেওয়া যেতেই পারে, পূর্ণিমা বলে কথা, তাই না? তো এই কমলা জবাটা তুলে নিলাম। আর দেখো, এই যে ছোট্ট লক্ষ্মী জবা গাছে কত বড় একটা শুয়োপোকা ধরে আছে। তো খুলে পাতাটা ফেলে দিলাম, গাছটা পোকা ধরে যাবে না বলো তো?
তো এই সব পোকা না গাছকে নষ্ট করে দেয়। তো যাই হোক, 2-1টা নতুন ফুল একটু ফটকা গাঁদাও তুলে নিলাম। এবারে হাজব্যান্ড দেখলাম কিছু ফুল কিনে এনেছে, গাঁদা ফুল। তোমাদের সেদিন বললাম না কালকের ভিডিওতে। তো শীত পড়লে আমার হাজব্যান্ড কিন্তু বাড়ির ফুল মানে যদি গাঁদা ফুল হয় সহজে তুলতে চায় না, বলে গাছে থাক, ভালো লাগে। আর হচ্ছে ও কিন্তু কেনার অভ্যাস আর কি, শীত পড়লে একটু করে গাঁদা ফুল কিনে আনে। তো এই দেখো কতগুলো গাঁদা ফুল কিনে এনেছে। আর এবারে ওই যে এই ফুলগুলো, অনেক ফুল তোলা হয়ে গেছে আমার হাজব্যান্ডে। তো এই ফুলগুলো ওই গাছ থেকে তুলেছে কটা, এই গাছে কটা আছে। তো ভাবলাম এই কটা এত কটা রেখে লাভ নাই, পুজো যখন দিবই একটু বেশি ফুল হলে কোনো ক্ষতি নাই, তাই না? তো এই কটাও তুলে নিলাম। আর এটা গাছে রেখে দিলাম একটা। এবারে কিন্তু হাজব্যান্ড তুলে রেখেছে সকালবেলা, ওগুলো সব চিকচিকির মধ্যে রাখা আছে। এখন সব বের করে ধুয়ে টুয়ে নেব, একটু চন্দন টন্দন ছিটিয়ে, গঙ্গা জল ছিটিয়ে ধুয়ে একদম জোগাড় করে নেব আর কি। তারপরে দেখো এই যে এখন ফল টলগুলো এখন বানিয়ে নিচ্ছি ঠাকুরকে। কিন্তু এর ফাঁকে অত তো ভিডিও করে দেখানো যায় না, তাও যতটুকু দেখায় একটু মানে অল্প অল্প ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। ঠাকুরকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, সব ঠাকুরকে মানে পঞ্চামৃত জল বানিয়ে নিয়ে, গঙ্গা জল, তারপরে তোমার হচ্ছে একটু হচ্ছে অর্ঘ্য বলে না ওই জিনিসটা, তারপরে তোমার চন্দন, তারপর কর্পূর, এগুলা সব জল দিয়ে কিন্তু আমি একটা লাল শালুর মধ্যে করে সব ঠাকুরের পটচিত্রগুলো মুছিয়ে দিই। আর শিব ঠাকুরকে তো একদম সরাসরি শিবলিঙ্গকে চান করানো যায়, তো সেটাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। তো ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেছে। এখন তোমার এই ফল ধুয়ে ধুয়ে বানিয়ে নিচ্ছি। আর ফল কাটা তো বলতে নেই, বানানোই বলতে হয়। তো সব ঠাকুরের ফল একদম প্রসাদের থালা রেডি করে তারপর জোগাড় করে তারপর পুজো করব। আসলে অনেক দিকে ঠাকুরের প্রসাদের থালা দিতে হয়, তো ওই জন্য এক জায়গাতেই সুন্দর করে জোগাড় করে নিয়ে সব সাজিয়ে গুছিয়ে নিলে না পুজোটা করা খুব সুবিধা হয়। সেই জন্য আমি তাই করি, আগে ঠাকুরের প্রসাদের থালা গুছিয়ে নিলাম, তার আগে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। আর এখন তোমার হচ্ছে ধূপ প্রদীপটাও রেডি করে নিলাম। আর এই তো এগুলো সব রেডি করলেই, ও ফুল টুলগুলো একটু ধুয়ে নেব, তারপর চন্দন টন্দন অর্ঘ্য টর্ঘ্য ওগুলো একটু ছিটিয়ে নেব ফুলে, এগুলো সব রেডি করে তারপর পুজো করতে বসবো আর কি। আর এই যে নিত্যদিনে তো আমাদের জলশঙ্খ আরতি হয়, জলশঙ্খ তো আমাদের রেডি করতেই হয়। তো জলশঙ্খর মধ্যে কিন্তু গঙ্গা জল দিলাম, তারপরে তোমার একটু চিনি আতপ চাল, মানে আতপ চাল দিতেই হয় কয়টা করে, তো আতপ চাল দিলাম। আর তোমার হচ্ছে যে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে রেডি করে নিলাম। তো এটা নিত্যদিনের আমাদের প্রতিদিনই মানে জলশঙ্খ আমরা এইভাবেই সাজিয়ে ঠাকুরকে কিন্তু আরতি করা হয়। আর হচ্ছে মা লক্ষ্মীর সামনে এই জলশঙ্খ রাখা হয়। তো এটা প্রত্যেকেই রাখবে, এটা বাড়িতে রাখা এইভাবে খুবই ভালো। তো যারা রাখো না তারা কিন্তু অবশ্যই রাখতে পারো। জলশঙ্খ কিন্তু এইভাবেই আরতি করা উচিত, আর এইভাবে বাড়িতে প্রতিস্থাপন করা উচিত। আর যারা করে তারা তো করেই, তাই না? তো এটা জ্ঞানের কথা না বন্ধুরা, এটা সংসারের ভালোর জন্যই তোমাদের বললাম। আর এই দেখো এইখানে কিন্তু আমি সমস্ত ফুল ওদিকে ধুয়ে টুয়ে নেবো, এদিকেও ধুয়ে নেব। তো এগুলো সব আমার হাজব্যান্ড না মানে ক্যারি ব্যাগের মধ্যে কেন রাখে বলো তো, যেহেতু একটু পুজো করতে যদি একটু দেরিও হয় তাহলে ফুলগুলো একদম টাটকা আর ভালো ফ্রেশ পাওয়া যায়, মানে ফ্রেশ থাকে। আর এই গাঁদা ফুলগুলো কিনে এনেছে, তো কটা নিলাম আর কটা রেখে দিলাম, আবার কালকেও পুজো করতে পারবে। এখন মাঝে মাঝে আমার হাজব্যান্ড এই যে গাঁদা ফুল নিয়ে আসবে। বাড়ির ফুল এই যে যেগুলো দেখছো এগুলো কিন্তু সবই বাড়ির ফুল, আর ওই গাঁদা ফুলগুলাই কেনা। আর শীত এখন পড়ছে, তো এখন জবা ফুলও কমে যাবে। তারপর ছোট যে সাদা ফুলগুলো হয় ওগুলাও কিন্তু এখন আস্তে আস্তে কমে যাবে, তখন গাঁদা ফুল না কিনলে হয় না। নীলকণ্ঠ ফুল এগুলো সবই এখন আস্তে আস্তে কমে যাবে। কিছুদিন আগে কিন্তু আরও বেশি হতো, এখন অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এখনও পূজা করার মতো আমার হচ্ছে না, হওয়া না, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে আমার প্রদীপ ধূপ রেডি করা হয়ে গেছে, এখনও ধূপতি রেডি করিনি, ধূপতি রেডি করব। আর মার দুধ কলাটাও রেডি করিনি, সেটাও রেডি করব। এই বাদে ভোগের থালা কিন্তু রেডি। তোমার ফল মিষ্টি সব কিছু দিয়ে রেডি করে নিলাম, বাতাসাও দিয়েছি, আর সন্দেশ এনেছে কালাকাঁদ, ওটাও দিলাম। এখন জলশঙ্খ আরতি করে নিচ্ছি।
আর সব ঠাকুরকে ফুল কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর প্রসাদ টোসাদ এখন নিবেদন করে দেব। আর তোমার যেগুলো আরতি হয় সেগুলো করে নিচ্ছি আর কি। ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, জল শঙ্খ আরতি করলাম। এখন একটু কর্পূরদানি ধরাবো, কর্পূরদানি ধরিয়েও সেটাও আরতি করে নেব। আর বিশেষ বিশেষ দিনগুলো না বন্ধুরা, একটু যদি মানে এইভাবে একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে আরতি করে পুজো করি, পুজোর মানে সময় দিয়ে যদি পুজো না করি, ঠাকুরের সাথে না থেকে সময় দিয়ে যদি পুজো করি, মন থেকে মানে প্রচণ্ড শান্তি লাগে। আর মানে কি বলবো, মানে এটা যারা করে তারা ফিলটা করতে পারবে। তো বিশেষ দিনগুলোতে এইভাবে সব কিছু দিয়ে আরতি করে পুজো করতে মানে আমার প্রচণ্ড মানে শান্তি লাগে, মন থেকে খুবই ভালো লাগে। অনেকে তো যেরকম আমার কাকি শাশুড়ি প্রত্যেক পূর্ণিমাতে তোমার নারায়ণ পূজা দেয়, বাড়িতে সিন্নি দিয়ে নারায়ণ পূজা করে কিন্তু, লক্ষ্মীনারায়ণ পূজা করে। আর আমাদের তো তা করি না, একটু ফল মিষ্টি দেওয়ার, মা যেহেতু আছে মা মনসা, তাকে তো একটু দুধ কলা দিতেই হয় পূর্ণিমার দিন। এবারে আমি বৃহস্পতিবার করে তো দিই। কোনো কারণে হঠাৎ বৃহস্পতিবারে যদি ঘোষ আসতে দেরি করে বা হয়তো লিকুইডটাই আনতে আমি ভুলে গেছি, তাহলে হয়তো আমার হয় না দেওয়া। তাছাড়া কিন্তু আমি বৃহস্পতিবার করেও মাকে দুধ কলা দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমার সুন্দরভাবে একদম পুজো হয়ে গেল গুছিয়ে ঠাকুরকে। আর সত্যি বললাম বন্ধুরা, এই পুজোটা করার পর না মন থেকে আমি শান্তি পাই, জানো, খুবই ভালো লাগে। তো বিশেষ বিশেষ দিনগুলো সেদিন আমার হাজব্যান্ডকে আর দিই না করতে, ও তো করেই মাঝে মাঝে, তোমরা তো জানোই। তো বিশেষ দিনগুলো আমি করি, আর আমার হাজব্যান্ডও সব যা যা দরকার ওকে বলার সাথে সাথেই ও কিন্তু বাজার থেকে এনে দেয়। তো ছোবা ধূপ ওগুলাও মোটামুটি শেষ হয়ে গেছিলো, ওগুলাও এনে দিয়েছে সব। আবার এই যে ফল মিষ্টি সব এনে দিয়ে ও স্নান করে খেয়ে দোকানে চলে গেছে। আর ও পূজা পাল এগুলো নিয়ম নিষ্ঠা খুবই পছন্দ করে, আর নিজেও এত সুন্দর করে পূজা করে। তোমরা তো দেখতেই পাও, এর আগে কিন্তু অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আমার হাজব্যান্ডের পুজো, মানে ধুতি পরে মন্ত্র পড়ে সুন্দর করে পুজো করে তারপর কিন্তু দোকানে যায়। তো দেখো, আর যেদিন যেদিন আমি করি তোমরা তো দেখতেই পাও। আর এই যে সামনে কিন্তু উত্তর দিকে মা মনসাকে দুধ কলা দিলাম, এটা কিন্তু আমি দিই। আর কচুর পাতার মধ্যে দিতে হয়, তো কচুর পাতার মধ্যে দেখো ধূপ দ্বীপ জ্বালিয়ে, দ্বীপ না তো একটা ধূপকাঠি দিয়েছি, আর তোমার ফুল দিয়ে একদম সুন্দর করে মাকে দুধ কলা দিয়ে পুজো দিলাম। আর মার এই ফণী মনসা গাছটা কিন্তু আমি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছি, দিয়ে মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, পাতাগুলোর মধ্যে তেল সিঁদুর দিয়ে তারপর দুধ কলা দিয়ে পুজো দিলাম। তো এইভাবে আমি পূর্ণিমার দিন দিয়ে থাকি। আর এই দেখো আমার কাকি শাশুড়ি কিন্তু পূর্ণিমা পুজো করে প্রত্যেক পূর্ণিমাতে। তো এই যে সিন্নি প্রসাদ দিয়ে গেছে। টাটা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, টাটা।